সপ্তাহান্তে মন যখন পাহাড় পাহাড় করে তখন মন চায় উত্তরবঙ্গের পাহাড়ে নিজেকে হারিয়ে ফেলতে। এবারের ভিডিওতে আমি দেখাবো উইকেন্ডের সেরা প্ল্যান। 2 রাত 3 দিনের ছুটিতে মাত্র 4,000 টাকা খরচ করে আপনি কিভাবে একদিন অফবিট ও একদিন দার্জিলিংয়ের মেন টাউনে থাকতে পারবেন। এই ভিডিওর প্রথম পর্বে আমি দেখাবো দার্জিলিংয়ের তাগদা অফবিটের সেরা হোমস্টে, থাকছে সাইট সিন ও দুর্দান্ত খাবার দাবার। তাহলে সমস্ত তথ্য পেতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন তবে শুরু করা যাক 2 রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণ। দার্জিলিং যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, তবে সবথেকে সুবিধা রাতের যে কোনো একটি ট্রেন ধরা। এবারে আমরা ধরেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদাহ থেকে রাত 8:30 ছেড়ে শিলিগুড়ি স্টেশন ঢোকায় পরের দিন সকাল 8:10। আমরা চেপেছিলাম বর্ধমান স্টেশন থেকে। 10 ঘন্টার একটা জার্নি করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। গুড মর্নিং, ঘড়ি পড়ছে এখন 8:04 আর আমরা এখন নেমে পড়ছি শিলিগুড়ি স্টেশনে। আর এখন আমাদের ট্রেনের টাইম ছিল 8:10, আমরা টাইমের আগেই ঢুকে গেছি। চলুন বাকি জার্নিটাও দেখা যাক। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ গাড়ি স্ট্যান্ড ও বাসের স্ট্যান্ড আপনি এই দিক থেকেই পাবেন। শিলিগুড়িতে নেমে গেছি আর যাচ্ছি 1 নম্বর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের গাড়ির স্ট্যান্ডে যাবো। গাড়ি ওয়েট করছে অনেকক্ষণ, চলুন। আমাদের গাড়ি এখানে চলে এসছে। আমরা আছি এবারে টিমে টোটাল 8 জন। তাই এবারে আমাদের গাড়িও বড়, একটা সুমো করা হয়েছে। আচ্ছা, 8.5 জন। একটা আমাদের সঙ্গে একটা পুচকেও আছে, দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকুন। দাদা ওপরে উঠেছে, আমাদের লাগেজপত্র বাঁধছে। ফুটবল চলছে তাই ব্রাজিলের ফ্ল্যাগ। আমাদের গাড়ি এবার ছুটে চলল সেবকের রাস্তা ধরে। বেশ কিছুক্ষণের একটা জার্নির পর আমরা চলে এলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট তিস্তা ব্রিজে। এখন আমরা আছি হচ্ছে তিস্তা ব্রিজে। তো ভালো লাগলো বেশ দেখে, জায়গাটা খুব সুন্দর। আপনাদেরও দেখাই জিনিসটা, এবার দেখুন। খুব সুন্দর, নিচে দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর আপনারা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এখানে রিভার রাফটিংয়ের ব্যবস্থা আছে। এখানে আপনারা রিভার রাফটিং পেয়ে যাবেন। আর এখানে অনেক হোমস্টে আছে এই জায়গাটায়, খুবই সুন্দর, বেশ ভালো। আর যারা রিভার রাফটিং করবেন তারা এই দিকে আসতে হবে তাদের জন্য। এখানে দেখুন একটা পয়েন্ট আছে, এই যে আমার হাতে সোজা বরাবর, এখান থেকে আমরা রিভার রাফটিংয়ের জন্য বুক করতে পারেন। বেশ ভালো অ্যাডভেঞ্চার। আর জায়গাটার ভিউ তো একদম অসাধারণ, একদম অসাধারণ। আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট পেচকের লাভার্স ভিউ পয়েন্টে। এটা হলো মেন ভিউ পয়েন্টের রাস্তা। তো আমরা যাব ভিউ পয়েন্টটা দেখতে, চলুন দেখাই একবার কেমন। এদিকে ডান দিক বাঁ দিকে অনেক ফুডের দোকান আছে। অনেক মোমোর দোকান, খাবারের দোকান, লজেন্স, ফ্রুট সবই আছে। আপনারা এখান থেকেও কিছু কিনতে পারেন। আর এখানে ভিউটা একবার দেখাই, এই যে খুবই সুন্দর, অসাধারণ ভিউ, অসাধারণ। ওপর থেকে ভিউটা সত্যিই মনোমুগ্ধকর, ঠিক যেন অনেকটা লাভের শেপের মতো। এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে, আপনারা এখান থেকে চাইলে ফাস্টফুড নিতে পারেন। আর এখানে বসে ফাস্টফুডের যে এনজয়টা বা 1 কাপ চায়ের যে এনজয়টা, সেটা মানে আর কোনো জায়গায় সম্ভব নয়। 1 কাপ চা নিয়ে এখানে বসে কিছুটা সময় কাটানো, ব্যাস। আমরা চলে এসেছি লাভার্স মিড পয়েন্ট, যেখানে তিস্তা এবং রঙ্গিত নদী একসাথে মিলনস্থল।
যেটা দেখতে কিছুটা লাভের মতো। এই জায়গাটাকে লাভার্স মিট পয়েন্ট বলা হয়। অসাধারণ একটি ভিউ। আর সামনে যেটা দেখা যাচ্ছে এই যে পাহাড়টা, এখানেই এটাই রয়েছে কালিম্পং, ওই জায়গাটা খুব সুন্দর লাগছে। বেশ কিছুটা সময় আমরা এখানে বসে চায়ের মজা নিলাম। চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিন, পেসক টি গার্ডেন। এবার এখানে ঢুকবো, চলুন দেখাচ্ছি। পেসক টি গার্ডেন ঢুকেই সামনে এখানে আপনি ড্রেসগুলো ভাড়া পেয়ে যাবেন। তো এই ড্রেস নিয়ে যারা ট্র্যাডিশনাল যে ফটো যে ব্যাপারটা থাকে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। এখানে চাও পেয়ে যাবেন আপনারা। চলে এসেছি পেসক টি গার্ডেনে। আর এখানে ভিউটা খুবই সুন্দর। বর্ষার পাহাড় ঠিক যেমন হয়, ঠিক একদম মানে পুরো সবুজ হয়ে আছে চারিদিকটা, আর অসাধারণ লাগছে। আজকে ভেবেছিলাম আমাদের বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্টেও তাই দেখাচ্ছে বৃষ্টি, বাট এতটা রোদ এতটা গরম ভাবতে পারিনি এরকম গরম হবে। তো বাট পরিবেশটা খুবই সুন্দর, কোনো জায়গায় মেঘ কোনো জায়গায় রোদ, অসাধারণ লাগছে। আর ভিউটা আমি দেখাবো একবার, পুরোটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। গার্ডেনটা একবার দেখাচ্ছি, খুবই সুন্দর আর খুব বড়, আর খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, সেলফি জোন করা আছে, ওই জায়গার লাভের একটা সেলফি জোন করা আছে। আর এখানে একটা চায়ের দোকানও আছে। আপনি এখানে চাইলে রেডি চা কিনেও খেতে পারেন, বা আপনি প্যাকেট করে নিয়েও যেতে পারেন। খুবই সুন্দর, চা পাতা সবই পাওয়া যায়। আর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। ভেবেছিলাম পুরো মেঘ হবে, বর্ষার পাহাড়, কিন্তু একেবারে উল্টো, অসাধারণ লাগছে। বেশ কিছুটা সময় এখানে বসে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. পেসক টি গার্ডেন ঘোরা কমপ্লিট। এখন যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন দেখা যাক। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। In the dust, but after all the lessons learned, it would end the আমরা চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, লামাহাটা ভিউ পয়েন্ট। এখানে আমাদের টিকিট নিতে হবে, 20 টাকা করে পার হেড টিকিট। তো আমরা টিকিট কালেক্ট করে তারপরে আমরা ভেতরে ঢুকবো। আর এখানে প্লাস্টিক বোতল নট অ্যালাউড। হ্যাঁ, তো যদি আপনি প্লাস্টিকের জলের বোতল নিয়ে ভেতরে ঢুকবো ভাবছেন, তো সেটাকে গাড়িতে রেখে দেওয়াই ভালো। মেইন গেটের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে নিয়েছি এখানে 20 টাকা করে। তো আমরা এবার এন্ট্রি করবো এখানে। আস্তে আস্তে চলো। লামাহাটা পার্ক পাইন গাছ দিয়ে ঘেরা বিশাল একটি পার্ক। নানা রকমের ফুল দিয়ে সাজানো গোটা পার্ক। এখানে একটা সেলফি জোনও আছে। আমরা উঠছি এখন পাহাড়টা উপরের দিকে, পাইন বনের ভেতরে যাব। অসাধারণ, খুব সুন্দরভাবে মেনটেন করা আর খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে। এখানে পাইন বনের ভিতরে একটা লেকও আছে। রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে একটা ছোট লেক আছে, সেই লেকটা আমরা দেখে নেব, চলুন। আর রাস্তার উপরে অ্যাস্থেটিক্স, এখানে ছবি ফটো খুবই খুবই দুর্দান্ত আসছে। তো
রাস্তাটা কিন্তু অনেকটাই, প্রথমে ভেবেছিলাম এর সামনেই হয়তো হবে, কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছি, এখনো পৌঁছাতে পারিনি। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে সামনে সামনে, কিন্তু পথ আর শেষ হচ্ছে না। হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ায় আর জোকের উৎপাতের কারণে আমরা আর সামনে এগোইনি। লম্বা লম্বা পাইন গাছগুলি এখানে সারাদিন মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে। পাইন বনের মাঝে একটা ছোট ফাঁকা জায়গা রয়েছে, এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। শেষবারের মতো আর একবার সৌন্দর্য দেখে আমরা আবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এবার যাচ্ছি তিনচুলেতে। তিনচুলে যাবার এই রাস্তাটি সত্যিই অসাধারণ। দুপাশে চা বাগানের মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে রাস্তাটি। আমরা চলে এসেছি আমাদের এখন কুম্বাদারা ভিউ পয়েন্টে। তো এখানে ভিউটা সত্যি খুবই অসাধারণ, খুবই অসাধারণ। তো আপনাদেরও দেখায়, একবার দেখুন। আর এখানে আপনি অনেক রকম ফান অ্যাক্টিভিটি আছে, যেমন হচ্ছে এমটিভি বাইক আছে, তারপরে এখানে আপনার যে ওই যে ভিউজ দেখার জন্য যে বাইনোকুলার, সেগুলো সবই আছে। তো আপনারা এই অ্যাক্টিভিটিগুলোও করতে পারেন। এখানে একদল বুনো শুয়োরও দেখলাম। এখানে এমটিবি বাইক রাইড ও পাশে একটি চা স্ন্যাক্সের দোকানও আছে। সামনে ভিউ দেখার জন্য এখানে বাইনোকুলারও আছে। এই জায়গাটার নাম তিনচুলে। তো তিনচুলে বলে তার একটা কারণ আছে, সেটা হলো এখান থেকে দার্জিলিং, কালিম্পং আর সিকিম তিনটে ভিউ একসঙ্গে দেখা যায়। তো তাই জন্য এটাকে তিনচুলে বলা হয়। তো আপনাদেরও দেখায় ভিউটা 360, একটা খুব সুন্দর ভিউ আছে। তারা এবার আমরা চললাম আমাদের হোমস্টের দিকে। আমরা ছিলাম রায়ান দ্য হরিজন হোমস্টেতে, চা বাগানের মাঝে ছোট্ট একটি হোমস্টে। সময় এখন 2:30, আর আমরা সাইট সিন কমপ্লিট করে এখন চলে এসেছি আমাদের হোমস্টে। এটা আমাদের হোমস্টে, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের হোমস্টে। আমি দেখাবো, পুরো ভিডিওটা দেবো। খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম ফাঁকা, আর সামনেটা পুরো চা বাগান, পুরো চা বাগানে ভর্তি। তো ভিউ অসাধারণ। এখানে আমাদের লাগেজপত্র নামানো হচ্ছে, অসাধারণ ভিউ। এটা আমাদের হোমস্টে রায়ান দ্য হরিজন। চলুন দেখাই পুরো হোমস্টেটা। খুবই সুন্দর, খুব সুন্দর, আর উডেন, পুরোটা কাঠের তৈরি। আর হোমস্টে এখান থেকে উঠতে হয়, এখান দিয়ে আমরা এগিয়ে যাব। সিঁড়ি, খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, অসাধারণ লাগছে। আর এখানে মোট টোটাল 5টা রুম আছে, তার মধ্যে একটা রুমে রেনোভেশনের কাজ চলছে। বাকি আমরা টোটাল 8 জন আছি, টোটাল 4টে রুমই নিয়েছি। এটা হলো হোমস্টে, খুবই সুন্দর লাগছে।
অসাধারণ ভিউ, অসাধারণ। আর ওয়েদারটাও জাস্ট ফাটাফাটি। এবার আমাদের রুমটা দেখাই একবার। এটা হলো আজকে আমাদের রুম। এখানে রুমটায় দুটো বেড আছে। অ্যাকচুয়ালি এটা 4 বেডরুম, কিন্তু আমরা এখানে দুজনেই থাকবো। আর খুবই সুন্দর সাজানো গোছানো পুরো রুমটা। ওপরটা পুরো উডেনের কাজ করা, আর একটা সুন্দর এখানে ঝাড়বাতি আছে, খুব সুন্দর। আর রুমের এদিকে দুটো বেড সাইডে একটা বড় পিকচার আছে, দুটো লাইট আছে, আর একটা বেড সাইড টেবিল আছে। আর এদিকে একটা মিরর আছে। এটা মিরর কাম হচ্ছে একটা ওয়ার্ড্রপ। এখানে একটা কাবার্ড আছে, আর এখানে একটা পিকচার আছে, খুবই সুন্দর। আর ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুমটা খুব সুন্দর, যা যা দরকার সবই আছে। এদিকে গিজার, এখানে কোমোড, এখানে একটা বেসিন, আর একটা মিরর হ্যাঙ্গারও আছে। খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। আর রুমটাও খুব সুন্দর, বাইরে থেকে যেমন আর ভেতর থেকেও খুবই সুন্দর। আর বেডের পাশে এরকম একটা মিরর, একটা জানলা আছে বেডের পাশে, যেটা সরালে ভিউটা কিছুটা এরকম অসাধারণ লাগছে। একটু ফ্রেশ হয়ে বাইরের বারান্দায় বসে কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করলাম। তারপর হোমস্টের ওনার দাদা আমাদের লাঞ্চ রেডি করে আমাদের ডাকতে এলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, ডিম কারি আর পাঁপড়। প্রতিটি রান্নার স্বাদ অতুলনীয় ছিল, ঠিক যেন বাড়ির রান্নার মতন। লাঞ্চ আমাদের কমপ্লিট। আর লাঞ্চ করে আমাদের আর একটু ভেবেছিলাম রেস্ট নেবো, কারণ কাল রাতের একটা ট্রেন জার্নির একটা ধকল তো আছেই। তো এত সুন্দর পরিবেশটা, আর ইচ্ছা করলো না একটু শুয়ে থাকি ঘরের মধ্যে। তো বেরিয়ে পড়লাম বাইরেটাকে দেখতে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে চা বাগান, পুরো চা বাগানের মধ্যে। আর এইটা হলো আমাদের হোমস্টে আজকে, ওই উপরে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর ওয়েদারটাও বেশ মেঘলা আছে, বর্ষাকাল, জানতাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি পাইনি, একদমই পাইনি। খুবই ভালো, বাট মেঘ মেঘ করে আছে। ওয়েদারটা খুবই সুন্দর। পায়ে হেঁটে চা বাগানটা একটু ঘুরে দেখে নিলাম। এই চা বাগানের প্রসেসিং ইউনিটটা আরেকটু নিচের দিকে অবস্থিত। আপনি এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু চা বাগানই দেখতে পাবেন। একটু অন্ধকার হতেই হোমস্টের দাদা নিজে এসে গরম চা আর কিছু পকোড়াও দিয়ে গেলেন। তারপর হোমস্টের আর এক দাদা বেশ কিছুক্ষণ সময় আমাদেরকে গান শোনালেন, আমরাও গলা মেলালাম।
बहुत अच्छा हो रहा है। मेरे अपने तेरे सपने में राजी तागे बद दिल की लफ्जों की धोखेबाजी तुम साथ हो या न हो जिंदगी जिंदगी बेदर्द তারপর এই লনে বসে মেঘের খেলা আর সন্ধ্যা নামার দৃশ্য দেখছিলাম। সত্যি খুবই অসাধারণ লাগছিল। এই সামনের পাহাড়টা হলো দার্জিলিং। আস্তে আস্তে সামনের পাহাড়গুলির ঘরবাড়িগুলিতে আলো জ্বলে উঠল। দেখে মনে হয় রাশি রাশি জোনাকি একসঙ্গে জ্বলে উঠেছে। কিছু পরেই আমাদের হোমস্টে সব আলো জ্বলে উঠল। সন্ধ্যা হয়ে গেছে আর পাহাড়ে তো হট করেই একদম সন্ধ্যা নামে, তো অন্ধকার নেমে গেছে আর হোমস্টেটা একটা আলোয় সেজে উঠেছে। খুব সুন্দর লাগছে দেখতে, একবার দেখাই, অসাধারণ লাগছে। আমি তো রুমে বেশিক্ষণ থাকিনি, সারাক্ষণ এই জায়গাটাতেই বসে আছি, আমার পুরো মন কেড়ে নিয়েছে এইখানটা। এই যে কি অসাধারণ লাগছে এটা, এত সুন্দর লাইটগুলো লাগছে। বিশেষ করে এই লনটা সন্ধেবেলা এখানে আড্ডা, মানে কি বলবো। এই রকম হলদে আলোয় আশেপাশে পরিবেশটা মায়াবী লাগছিল। সন্ধ্যায় লনে বসে সবাই মিলে খুব আড্ডা মারলাম। সন্ধ্যে থেকে স্ন্যাক্স এনজয় করলাম বাইরে লনটায় বসে, খুব সুন্দর লাগছিল লনটায় বসে, মানে চা পকোড়া খেতে। সবাই মিলে ফ্যামিলির সঙ্গে সময় কাটালাম, লনে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। আর এখন বাজছে রাত 9:30, আর এখনকার ওয়েদারটা জাস্ট অসাধারণ। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চারিদিকে, সে মনে হচ্ছে একটা অন্য জগতে আছি। আর যত রাজ্যের মেঘ জানলা দিয়ে পুরো ঘরে ঢুকছিল। বৃষ্টি পড়ছিল বলে ঘরে বসছিলাম, হঠাৎ করে দেখছি ঘরের জানলা দিয়ে মেঘ ঢুকছে। তখন মানে দেখে মনটা এতটাই ভালো হয়ে গেল, এখন বাইরে বারান্দায় সেই জিনিসটা উপভোগ করছি। খুবই সুন্দর লাগছে, অসাধারণ ভিউ। আর জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এই মেঘটা, তবে নিজের চোখে যেটা দেখছি সেটা হয়তো আর কোনোদিনও ভুলবো না, একটা স্মৃতিতে গাঁথা রয়ে গেল। অসাধারণ লাগছে। বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ, আর পুরো মেঘেদের স্বর্গরাজ্যে আছি, এত সুন্দর লাগছে। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে এই জায়গাটায়, জাস্ট অসাধারণ। তারপর রাতে ডিনার করে নিলাম। ডিনারে ছিল ভাত, ডাল, সয়াবিন, আলুর দম আর চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, আর কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টির শব্দে ঘুমিয়েছি আমরা সবাই। আর রাতে একবার কারেন্টও অফ হয়ে গেছিলো, পাওয়ার চলে গেছিলো। সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম কিছু হয়নি। আর আজ সকালের ওয়েদারটা, যখন 5টার সময় ঘুমটা একটু ভাঙলো,
জাস্ট জানলার পর্দাটা সরিয়ে একদম মন পুরো শান্ত হয়ে গেল। ভিউটা আপনাদেরও দেখাই। জানালার পর্দাটা সরালে ভিউটা জাস্ট অনবদ্য, জাস্ট ভাবা যায় না। এই যে সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। আর এখন অতটা ভালো দেখা যাচ্ছে না, বাট সকাল আরেকটু আগে রেঞ্জটা পুরো পরিষ্কার ছিল, পুরো রেঞ্জ দেখা গেছে। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। বর্ষায় এই রকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কোনোদিনও ভাবিনি। সকাল সকাল গরম গরম চা চলে এসছে আমাদের, আর জাস্ট টেস্টটাও জাস্ট অসাধারণ। সত্যি প্রাণটা পুরো জুড়িয়ে গেল। ডাকদার এদের নিজস্ব হোমমেড চা, টেস্টটাও জাস্ট ফাটাফাটি, সত্যি অসাধারণ। আর এরকম একটা ভিউর সঙ্গে বসে চা খাওয়ার যে ব্যাপারটা, সেটা সত্যি সত্যি অনবদ্য, অসাধারণ অসাধারণ লাগছে। এখান থেকে বসে বেশ কিছুক্ষণ মেঘেদের খেলাও দেখে নিলাম। বর্ষাকাল, জানতাম বৃষ্টি হবে, তো একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিতেও যে একটা পাহাড়ের যে অপরূপ যে একটা রূপটা না, সেটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি একটা কথা সবসময় বলবো যে অন্যান্য সিজনে পাহাড় একরকম, আর বর্ষার পাহাড় আরেক রকম। অসাধারণ লাগছে পাহাড়টা দেখতে, যা লাগছে না, পুরো মায়াবী হয়ে আছে। একবার দেখাই তোমাদের, দেখো। তারপর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ে বৃষ্টি সত্যিই দারুণ লাগে দেখতে। সকালে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখে কিছু সময় পর এই রকম বৃষ্টি পাবো ভাবিনি। তারপর আমরা ব্রেকফাস্ট করার জন্য হোমস্টে ডাইনিং এরিয়াতে চলে গিয়েছিলাম। বাইরে তখনও বৃষ্টি হয়ে চলেছে। ধোঁয়া ওঠা ঘুগনির সঙ্গে এই রকম লুচি সত্যিই অসাধারণ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বেরোবো দার্জিলিংয়ে সাইট সিনের জন্য। তো এখন একটু বেরোলাম, এবার আমাদের গাড়িও চলে এসছে, লাগেজ তুলবো গাড়িতে। তো এখন যে ওয়েদারটা হয়ে আছে, বৃষ্টি খুবই সামান্য, মানে না বললেই খুবই সামান্য বৃষ্টি হচ্ছে, মানে গায়ে না লাগার মতো। আর বাট যে ওয়েদার যেটা আছে, যে মেঘ, মানে সত্যি যেন মনে হচ্ছে মেঘের স্বর্গরাজ্যে আছি। দেখাচ্ছি একবার আমার পুরো ব্যাগটা, দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। ভিউটা একবার দেখুন। আমরা কালকে ছিলাম তাকদাতে রায়ানা হোমস্টেতে। এখানে সব কিছু কমফোর্টেবল, খাওয়া তো অতুলনীয়, অসম্ভব ভালো। আমাদের খুব সুন্দর কেটেছে টাইমটা। আমরা ছিলাম তাকদা অফবিটে, আর এই যে হোমস্টেটা, এই হোমস্টের নাম হচ্ছে রায়ানা হোমস্টে। খুবই সুন্দর, কমফোর্টেবল, আর সত্যি কথা বলতে এখানকার যে খাবার দাবার একদম অথেন্টিক, খুবই সুন্দর, এত টেস্টফুল, মানে আমার তো খুব ভালো লেগেছে, খুব। কালকে রাতে আমরা এক্সট্রাভাবে মোমো অর্ডার করেছিলাম, মোমোটা সত্যিই অসাধারণ ছিল। আর এখানকার যে স্টাফরা আছে তারা সত্যি ভীষণ হেল্পফুল। একটা পাহাড়ি মানুষরা মানে অলওয়েজ হেল্পফুল হয়। আর এনারা তো মানে কি বলবো, মানে আলাদাই আলাদাই ব্যবহার, খুব সুন্দর আতিথেয়তা, মানে একদম নিজের মতো করে সমস্ত কিছু করিয়েছে। আর খাবার দাবার তো অসাধারণ ছিল, আগেই বলেছি আমি। আর আরেকটা জিনিস বলবো যে প্রতিটা অফবিটে ভালো খারাপ সব কিছুই থাকে। তো আমি যেটা দেখলাম এখানে ভালো খারাপ সবই আছে, তবে এখানে ভালোটাই বেশি, খারাপ সেভাবে কিচ্ছু পাইনি।
তা ভালো বলতে গেলে এখানে খাবার দাবার 1 নম্বর, অ্যাকোমোডেশন, রুম সার্ভিস খুবই সুন্দর, হ্যাঁ সব কিছু প্রপার। আর সেকেন্ড হচ্ছে খাবার দাবার খুবই সুন্দর। আর অফবিটের খারাপ দিক যেটা বলতে গেলে সেটা হচ্ছে একদম নিরিবিলিতে, আশেপাশে কোনো রকম মানে মার্কেট সেভাবে কিছু নেই, এটাই আমার শুধু খারাপ লেগেছে। বাকি সব কিছু একদম 10 আউট অফ 10, সব কিছু একদম ওকে। আমরা আমাদের লাগেজ গাড়িতে তুলে এবার আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী পর্বে দেখতে পাবেন দার্জিলিং ভ্রমণের গল্প। হোমস্টের দাদা আমাদের বিদায় জানালেন। আমরা চললাম এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাই বাই। একদম শিওর শিওর পাক্কা। জরুর জরুর। ফির আएगा। তবে শেষ করলাম প্রথম পর্বের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী পর্বের গল্প নিয়ে।